আজকের মজাদার গল্প কুকুর হিরেমতি ও লালি। আরও একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। ওই 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 শুরু হয়ে গেল পাশের বাড়ির ওই বুড়ির কুকুরের ডাক। এই কুকুরের ডাকের জন্য আজকে কটা ছুটি দিন, কোথায় একটু ভালো করে ঘুমাবো। তা জো আছে নাকি? দিল সকাল সকাল আমার কাঁচা ঘুমটা একেবারে নষ্ট করে দিল। আজকে একটা এসপার নয় ওসপার আমি করেই তারপরে ছাড়বো। রোজ রোজ সকালের এই ঝামেলা আর ভালো লাগে না। এখন বুড়িকে গিয়ে আচ্ছা করে কিছু কথা শুনিয়ে আসবো, যাতে রোজ সকালে ওই কুকুরের মুখে বুড়ি একটা সেলোটেপ মেরে রাখে। তাহলে আর কুকুর চেল্লাতেও পারবে না, আর সারা পাড়ার ঘুম মাথায়ও করবে না। বুড়ি, এই বুড়ি, বেরিয়ে এসো তাড়াতাড়ি। এখন সারা পাড়ার ঘুম নষ্ট করে তুমি দিব্য নিশ্চিন্তে ঘুমোচ্ছ, তাই না? বেরিয়ে এসো। সাত সকালে এরম ক্যারক্যারানি মাসি পিসির গলা করে কে ডাকছিল? হ্যাঁ, প্রথমেই বুঝতে পেরেছি যে ওই পাশের বাড়ির গৌতমের বউ এসেছে তার এই ফাটা বাঁশ গলা নিয়ে ডাকতে। তা বল, কি হয়েছে? সকালবেলা এত হল্লা করছিস কেন? কি কি বললে বুড়ি তুমি আমায়? আমার গলা নাকি ফাটা বাঁশের মতো? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার গলা যদি এই রকম আওয়াজ হয়, তাহলে তোমার ওই কুকুরের কি আওয়াজ শুনি? এই খবরদার, আমার ওই হিরে মতিকে নিয়ে তুই কোনো কথা বলবি না। আমার হিরে মতি খুব ভালো, ও আমার বড্ড আদরের। এইদিকে তুই চোখ তুলে তাকাবি না বলে দিলুম। তোমার ওই হিরেমতির দিকে তাকানোর কোনো ইচ্ছাই আমার নেই। শোনো, একটা কথা কিন্তু খুব ভালো করে বুঝিয়ে যাচ্ছি। রোজ সকালবেলা তোমার ওই কুকুরটা ডেকে সারা পাড়ার লোকের ঘুম মাথায় করে রাখে একেবারে। আর এই কুকুরের ডাকে আমার ঘুমই হয় না ঠিক করে। কাল থেকে যেন তোমার কুকুর সাত সকালবেলা না ডাকে, সেই দিকে তুমি নজর রাখবে। বাপরে বাপ, কি মিছে কথা! আমার হিরেমতি সকালবেলা কোনো দিন ডাকে না। ওই, তোর কি চোখ নেই নাকি? তুই কানা? দেখ, আমার হিরেমতির সামনে দুধের বাটি বসানো। সকালবেলা যাতে ওর খিদে না পায়, সেই জন্য আমি আগের দিন রাত্রিরেই ওকে দুধ দিয়ে রাখি। ওকে যদি তুই খাবার দিস টাইমে, তাহলে ও কোনো দিন তোকে ডেকে বিরক্ত করবে না। আমার হিরেমতি সকালবেলা ডাকতেই পারে না। তাহলে তোমার কুকুর যদি না ডাকে, তাহলে আমার কানে কুকুরের ডাকটা পৌঁছালো কি করে? এই, একদম মিথ্যে কথা বলবে না বলে দিচ্ছি। আমি কোনো মিথ্যে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। তোর বিশ্বাস করলে করবি, না করলে না করবি, আমার কিচ্ছু যায় আসে না। আমার হিরেমতি ডাকেনি, ব্যাস। তোমার সঙ্গে মুখ না লাগানোই ভালো। তোমাকে বলতে এলাম যে তোমার কুকুরটা এত চিৎকার করে বলে আমাদের অসুবিধা হচ্ছে, তা নয়, উল্টে তুমি আমাদের সঙ্গে শুধু ঝগড়া করে যাও। এত বেশি জ্বালালে তোমার কুকুরটাকে একদিন আটকে রেখে বাজারে বিক্রি করে দেব, সেদিন বুঝবে। কি বললি তুই? আমার হিরেমতিকে তুই অন্য জায়গায় বিক্রি করে দিবি? তোর এত বড় সাহস! দাঁড়া দাঁড়া, ঘর থেকে আমি ঝাঁটাটা এক্ষুনি বের করে নিয়ে আসছি। তোকে যদি আজকে আমি না ঝিঁটিয়ে বিদায় করেছি, তাহলে আমার নাম স্বপ্ন সুন্দরী নয়। দাঁড়া, তুই দাঁড়া। গৌতমের বউ
আর সেখানে দাঁড়ালো না। সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল। সেই পাড়ায় এই বুড়ির কুকুর ছাড়াও আরো একজনের পোষা কুকুর ছিল, লালটুর বউয়ের কুকুর। এই নে লালি, আজকে তোর পছন্দ মতো একেবারে হাড় ছাড়া মাংস রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। লালি সেই মাংসগুলো যখন খেতে যাবে, ঠিক তখন হিরেমতিও এসে মাংসগুলো খেতে শুরু করলো। এই তো আজকে বেটাকে বাঘে পেয়েছি। ওই বুড়ির এই কুকুরটাকে নিয়ে বড্ড অহংকার, সবসময় খালি ভাবে নিজের কুকুর একেবারে ধোয়া তুলসী পাতা, আর অন্যের কুকুর যত দোষ করে বেড়ায়। দাঁড়াও, আজকে দেখাচ্ছি মজা। রে মতি, কোথায় রে বাবা আমার? কোথায় গেলি মানিক? সারাদিন খুঁজেছি তোকে, আর লুকোচুরি ভালো লাগছে না, বেরিয়ে আয় না বাবা। ঠিক তখনই ওই বুড়ি লালটুর বউয়ের কোলে নিজের কুকুরকে দেখতে পায়। এই, তুমি আমার কুকুরটাকে ওইভাবে ধরে রেখেছো কিসের জন্য? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার হিরেমতিকে। না, ছাড়বো না, এত সহজে আমি তোমার এই কুকুরকে কিছুতেই ছাড়বো না। তুমি জানো, ও আমার লালির খাবার এসে খাচ্ছিল, ভাগ্যিস আমি দেখে ফেলেছি। কি? আমার হিরে অন্যজনের খাবারে মুখ দিয়েছে? আমি কি ওকে বাড়িতে কম খেতে দিই নাকি যে ও তোমার কুকুরের খাবারে মুখ দেবে? দিতেই পারো, ওই জন্যই হয়তো ও আমার কুকুরের খাবারে এসে মুখ দিয়েছে। কেন গো, তোমার কুকুরকে তুমি একটু নিজের বাড়িতে সামলে রাখতে পারো না? তুই মিথ্যে কথা বলছিস, আমি তো ওকে বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে তুমিই বলো যে তোমার কুকুর আমার বাড়ির এখানে কি করছে, বলো বলো। তোর কুকুর নিশ্চয়ই কোনোদিনও আমার হিরেমতির খাবার খেয়ে নিয়েছিল, সেই জন্যই ও আজকে এখানে এসেছে। আসল শিক্ষার অভাব তোর কুকুরের মধ্যে আছে, বুঝেছিস? দে, দে বলছি আমার কুকুর, দে। আর কোনোদিন তুই হিরেমতির দিকে নজর দিবি না, দিলে তোর চোখ আমি খুবলে নিয়ে নেব। এই বুড়ির কুকুর নিয়ে বড্ড বেশি দিমাগ, এই বুড়ির দিমাগ ভাঙতেই হবে। পরের দিন সকালবেলা, চুপচাপ ভালোই ভালোই আমার কুকুর বের করে দে, না হলে কিন্তু গ্রামের মোড়ল মশাইয়ের কাছে গিয়ে আমি নালিশ করব। তখন দেখিস কুকুর ছাড়াও তোর থেকে আমি কেমন ভাবে জরিমানাও আদায় করি। চলো না, চলো মোড়ল মশাইয়ের কাছে, আমিও গিয়ে বলবো যে তুমি আমার কুকুরটাকে আটকে রেখেছো। এখন যাতে আমি তোমার সন্দেহ না করি, সেই জন্য তুমি নিজের কুকুরের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ। মুখ সামলে কথা বল কিন্তু চামেলি, তুই একটা বয়স্ক মানুষের ওপরে চুরির অপবাদ চাপাচ্ছিস নিজে ভাজবি বলে। তুমি বয়স্ক বলে তুমি তার সুযোগ নেবে সেটা তো হতে পারে না। বলো, বলো আমার লালি কোথায়? তুই আগে বল, আমার হিরেমতিকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আরে তোমরা এরকম ভাবে চিৎকার কেন করছো? কি হয়েছে? দেখো না, ও আমার হিরেমতিকে লুকিয়ে রেখে দিয়েছে, আর এখন কি না বলছে আমি ওর লালিকে লুকিয়েছি। বলছি না, তুমি লুকিয়েছো, তুমি ছাড়া আমার লালির এত বড় সর্বনাশ কে করবে? আমার লালি বড্ড ভালো, গ্রামের সবাই ওকে খুব ভালোবাসতো, একমাত্র তুমি আমার লালিকে সহ্য করতে পারতে না। তাহলে তুমি ছাড়া আর কে করবে বলো আমার লালির এত বড় ক্ষতি?
তোমাদের কুকুরের কেউ কোনো ক্ষতি করেনি। ওহ, সত্যি তোমরা না এই একটা ছোট্ট বিষয়কে নিয়ে নিজেদের মধ্যে একেবারে ঝগড়া শুরু করে দিলে। গতকাল রাত্রিরে গ্রামে চোর এসেছিল, আর সেটা ওই কুকুর দুটোই সবার আগে বুঝতে পেরেছিল। তোমরা এমন ঘুমোচ্ছিলে যে গ্রামে এত বড় হুলস্থুল কাণ্ড হয়ে গেল, আর তোমরা কেউ কিছু টেরই পেলে না। ওই কুকুর দুটোই তো চোরটাকে ধাওয়া করে গ্রাম থেকে তাড়িয়েছে। ধাওয়া করতে করতে কুকুর দুটো একেবারে জঙ্গলে চলে গিয়েছিল। ভাগ্যিস সেইখানে চৌকিদার পাহারা দিচ্ছিল। ওই চৌকিদারই তো কুকুর দুটোকে এখন নিজের কাছে রেখে দিয়েছে, বলেছে যাদের কুকুর সকালবেলা যেন থানা থেকে গিয়ে তাদের নিয়ে আসে। ওরে আমার হিরে মতি রে, তুই আজকে এত ভালো কাজ করেছিস, তোর জন্য আমার গর্বে বুক ফুলে উঠছে। হিরেমতি করেছে না ছাই? আগে আমার লালি গিয়েছিল, আমার লালিকে যেতে দেখে ও পেছন পেছন চোরটাকে ধাওয়া করেছে। একদম বেশি কথা কইবি না, যেই একটা ভালো কাজ হলো অমনি ওটা তোর লালি বল, আর খারাপ কাজ হলে আমার হিরেমতি। উফ, তোমাদের এই দুজনের লড়াই কোনো দিন শেষ হবে না। আরে এখন ঝগড়া না করে আগে যাও, থানা থেকে নিজেদের কুকুরকে ছাড়িয়ে নিয়ে এসো, যাও। এইরকম প্রত্যেকদিন নতুন নতুন মজাদার শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।